মধুপুরের শালবনে শুরু হলো বিলুপ্ত ময়ূর ফেরানোর যাত্রা। যখন আমরা ভাবছি শালবনের পাতার ফাঁকে আর হয়তো দেখা যাবে না ময়ূরের রাজকীয় নাচ, ঠিক তখনই এই যেন এক নতুন সূচনা। ইতিমধ্যেই মধুপুর শালবনে ছাড়া হয়েছে ৫ জোড়া ময়ূর। পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই কর্মসূচির সূচনা করেন। প্রথমে এই ময়ূরগুলোকে বুনু পরিবেশে অভ্যস্ত করে তোলা হবে, এরপর সেগুলো ফিরে যাবে বনে। শত্রু চিনতে না পারার কারণে কৃত্রিম প্রজনন কেন্দ্রের ময়ূরগুলো ঝুঁকির মুখে থাকে, তাই শত্রু শনাক্ত ও গাছে রাত কাটানোর কৌশল শেখানো হবে নানা পদ্ধতিতে। সীমান্ত ঘেঁষা পঞ্চগড়ের দর্জিপাড়ায় নিয়মিত দেখা যাচ্ছে ভারত থেকে আসা বুনু ময়ূর। ধারণা করা হয় এরা ভারতের বনে বাস করে, খাবারের সন্ধানে আসে এপারে। স্থানীয়রা এসব ময়ূরকে বিরক্ত না করে সংরক্ষণের পরিবেশ তৈরি করেছেন। বাংলাদেশের বনগুলোতে বাঘ বা চিতাবাঘ না থাকায় ময়ূর বেঁচে থাকার জন্য আদর্শ পরিবেশ রয়েছে। গাজীপুর, মধুপুর ও উত্তরবঙ্গের শালবনগুলোকে ব্যবহার করা যেতে পারে নিরাপদ আশ্রয় হিসেবে। পর্যবেক্ষণের জন্য বসাতে হবে ক্যামেরা কিংবা স্যাটেলাইট ডিভাইস। মধুপুর ও পঞ্চগড় এই দুটি এলাকা হতে পারে বন্য ময়ূরের উপযুক্ত আশ্রয়। ২০১৫ সালে IUCN-এর তালিকায় বাংলাদেশে ময়ূরকে বিলুপ্ত ঘোষণা করা হয়। একসময় ঢাকার রমনা পার্ক, সাভার এমনকি শালবন জুড়েই দেখা যেত এই রঙিন পাখি। সর্বশেষ বুনু ময়ূরের দেখা মিলেছিল ১৯৮৩ সালে মির্জাপুর ভাওয়ালের জাতীয় উদ্যানে। তবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বুনু ময়ূরের পুনর্বাসন উদ্যোগ এখন সময়ের দাবি।